ইচ্ছা করেন যে আমার এই ব্যক্তিকে আমি আল্লাহ এর নসিবটা ভালো করতে চাই, এর জীবনটা আমি আল্লাহ ভালো করতে চাই, এর জীবনটা আমি কল্যাণকর করতে চাই, আমি আল্লাহ যাকে কল্যাণকামী করতে চাই তার ভিতরে আমি আল্লাহ দ্বীনের জ্ঞান ঢুকিয়ে দিই। সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলেন, ও বিশ্ববাসী তোমরা শোনো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, ও নবী আপনি বলুন, যারা কিনা জানে আর যারা জানে না, এক কথায় যারা শিক্ষিত আর যারা মূর্খ, এই শিক্ষিত আর মূর্খের এই দুটি দল কি এক হতে পারে? আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি বলুন, শিক্ষিত আর মূর্খ এরা কি এক হতে পারে? আচ্ছা বলেন তো, এক হতে পারে? সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনের অপর আয়াতে জানিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামু কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ তাআলা আবারও বলেছেন, ও নবী আপনি বলুন, একজন চকলা আর একজন অন্ধ এই দুটি ব্যক্তি কি এক হতে পারে? একজন চকলা আর একজন অন্ধ এই দুটি দল এরা কি এক হতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ প্রশ্ন করেছেন, অন্ধ ব্যক্তি আর চকলা ব্যক্তি যেমন এক হতে পারে না, একজন শিক্ষিত ব্যক্তি আর একজন মূর্খ ব্যক্তিও এক হতে পারে না। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, একজন শিক্ষিত আর তাদের উপমা দিতে যে আল্লাহ বলেছেন, একজন চকলা আর একজন অন্ধ তারা যেমন এক হতে পারে না। চকলা যারা তারা তো দেখতে পায়, কিন্তু অন্ধ যারা তারা তো দেখতে পায় না। ঠিক তদ্রূপ যাদের ভিতরে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, দ্বীনের জ্ঞান, দ্বীনের ফাঁকা হাত আমি আল্লাহ ঢুকিয়ে দিয়েছি, ওই ব্যক্তিরা আর যাদের ভিতরে আমি আল্লাহ জ্ঞান দেই নাই, ওই দুটি শ্রেণী এক হতে পারে? তাহলে জ্ঞান বা ইলমের মর্যাদা কে দিয়েছেন? মর্যাদা আল্লাহ দিয়েছেন। সম্মানীয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানান, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে নিয়ে বসলেন, ফেরেশতাদিগকে লক্ষ্য করে বললেন, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা পৃথিবীতে একটা দল আমি বানাতে চাই। পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা একটি গোষ্ঠী আমি বানাতে চাই। ওই সময়ে আল্লাহর ফেরেশতারা তারা বলেছিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু সাব্বিহু বিহামদিহি ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহর ফেরেশতারা তখন বলেছিলেন, রব্বুল আলামিন আপনি পৃথিবীর জমিনে ওই মানব মণ্ডলী দিগকে তৈরি করবেন না, মানুষদেরকে আপনি বানাবেন না, কারণ তারা পৃথিবীর জমিনে যে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, পৃথিবীর জমিনে যে তারা একে অপরের সঙ্গে ফাসাদ সৃষ্টি করবে, একে অপরের সঙ্গে তারা ঝামেলা সৃষ্টি করে দেবে, একে অপরে মারপিট দাঙ্গা হাঙ্গামা খুনোখুনি করবে। ওই সময়ে আল্লাহ তাআলা ফেরেশতাদিগকে লক্ষ্য করে বলেছিলেন, আমি আল্লাহ তাআলা যা জানি ও আমার ফেরেশতারা তোমরা তা জানো না। অতএব আমি আল্লাহ তাআলা আমার ইচ্ছা পৃথিবীর জমিনে আমি আল্লাহ মানব মণ্ডলী বানাবো, মানব মণ্ডলী আমি আল্লাহ তৈরি করব। অতএব আমি আল্লাহ যতটা ভালো উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তাআলা আমার উদ্দেশ্য যেটা নিয়ে আমি তৈরি করতে চাচ্ছি, সেই উদ্দেশ্য সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নাই। অতএব আমি আল্লাহ পৃথিবীর জমিনে মানব তৈরি করে দেব। তাহলে ফেরেশতাদেরকে বললেন আল্লাহ তাআলা বললেন,
যে আমি পৃথিবীতে মানব সৃষ্টি করব, একটা গোষ্ঠী একটা জাতি তৈরি করব, ওই সময় ফারিস্তারা বলেছিলেন আল্লাহ পৃথিবীতে মানব তৈরি করবেন না, কারণ তারা পৃথিবীতে যে নিজেদের ভিতরে ফাসাদ সৃষ্টি করবে, নিজেদের ভিতরে তারা দাঙ্গা হাঙ্গামা খুনোখুনি রাহাজানি তারা করবে, অতএব আপনি তাদেরকে বানাবেন না। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে তর্ক বিতর্ক করার পরে নবী আদম আলাইহিস সালামকে তিনি বানালেন। নবী আদম আলাইহিস সালামকে তৈরি করার পরেতে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। চিল্লে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে বানালেন, আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করার পরেতে আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামের ভিতরে কিছু জ্ঞান তিনি ঢুকিয়ে দিলেন, এমন কিছু জ্ঞান ঢুকিয়ে দিলেন, এমন কিছু জিনিসের নাম তানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, এমন কিছু বিষয়ের নাম তানার ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। দেওয়ার পরে এবার ফারিস্তাদেরকে ডাকলেন, ফারিস্তারা সামনে আয়। ফারিস্তারা আসলো, নবী আদম আলাইহিস সালামকে সামনে রাখলেন, রেখে আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে প্রশ্ন করলেন, ও আমার ফারিস্তারা তোমরা বলো, তোমরা কি আমার জান্নাতের ভিতরে যে সমস্ত জিনিস রয়েছে তার নাম কি তোমরা বলতে পারবা? তোমরা কি জানো? তোমাদের কি বলার, তোমরা কি বলতে পারবা? ওই সময় আল্লাহর ফারিস্তারা তারা উত্তর দিয়ে বলেছিলেন, রব্বুল আলামিন আমরা আপনার জাত সত্তা পবিত্র, এটা আমরা বিশ্বাস করি, আমরা সর্বদাই আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি, আপনার নামের আমরা জিকির আজকার করি ও রব্বুল আলামিন আল্লাহ। তবে আপনি যতটুকুন আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার থেকে বেশি বলা আমাদের দ্বারাতে সম্ভব নয়। তাহলে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, ফারিস্তারা বললেন আল্লাহ আপনি যতটুকুন শিক্ষা আমাদেরকে দিয়েছেন তার থেকে বেশি আমরা বলতে পারবো না। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এবার নবী আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আদম ফারিস্তাদেরকে আমি আল্লাহ জিজ্ঞাসা করেছিলাম, ফারিস্তারা তারা তো উত্তর দিতে পারলো না, তুমি কি পারবে? ওই সময় আল্লাহর নবী আদম আলাইহিস সালাম তিনি একটা একটা করে জান্নাতের ভিতরে যত জিনিস ছিল, যত গাছ গাছালি ছিল, সমস্ত গাছ গাছালি আর সমস্ত জিনিসের নাম তিনি একটা একটা করে বলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইয়েরা আমার, যখনই নবী আদম আলাইহিস সালাম তিনি বলে দিলেন, ওই সময় আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, উসজুদু লি আদম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে আর আদমের মাঝে আমি আল্লাহ পরীক্ষা গ্রহণ করেছিলাম, কিন্তু তোমরা পরীক্ষায় ফেল করলে, আদম তো পরীক্ষায় পাস করলো। অতএব আমার আদম যখন পরীক্ষায় পাস করেছে, তোমাদেরকে আমি উদ্দেশ্য করে বলি, তোমরা সকলেই আদমকে সিজদা করো। আল্লাহ তাআলা বললেন যে তোমরা যেহেতু পারলে না, তোমরা যেহেতু ফেল করলে, আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা শিক্ষার কতটা মান, শিক্ষার কতটা গুরুত্ব, শিক্ষার কতটা ফজিলত আল্লাহ তাআলা তা দিয়েছেন। কারণ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ফেরেশতারা তারা উত্তর দিতে পারলো না, আর আদমকে যে লক্ষ্য করে যখন জিজ্ঞাসা করলেন, আদম তো উত্তর দিয়ে ফেললো, আদম উত্তর দিল। অতএব এই জায়গাটায় একটা লক্ষ্য করার বিষয় আছে। আদমের ভিতরে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছিল, আদমের ভিতরে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়েছিল, ফেরেশতাদের ভিতরে সেই জ্ঞানটা ছিল না। আর জ্ঞান বেশি থাকার কারণে ফেরেশতাদের দ্বারাই আল্লাহ সিজদা করিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে তোমরা যেহেতু পারলে না, তোমরা যেহেতু ফেল করলে, আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে আদম ফারিস্তাদেরকে আমি আল্লাহ জিজ্ঞাসা করেছিলাম, ফারিস্তারা তারা উত্তর দিতে পারলো না, আর আদম তো পরীক্ষায় পাস করলো। অতএব এই জায়গাটায় একটা লক্ষ্য করার বিষয় আছে। আদমের ভিতরে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছিল, আদমের ভিতরে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়েছিল, ফেরেশতাদের ভিতরে সেই জ্ঞানটা ছিল না। আর জ্ঞান বেশি থাকার কারণে ফেরেশতাদের দ্বারাই আল্লাহ সিজদা করিয়ে নিলেন।
তাহলে বলেন তো, আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে সিজদা করতে বলেছিলেন, আদমের ভিতরে জ্ঞান ছিল বলে তাই, আদমের ভিতরে ইলম ছিল বলে তাই, আদমের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহ প্রদত্ত ইলম আগে ঢুকিয়ে দেওয়া হয়েছিল বলেই তাই। তাহলে যার ভিতরে ইলম রয়েছে, যার ভিতরে জ্ঞান রয়েছে, আর আল্লাহ যদি অপর সাইডে যারা তাদের দ্বারা যদি সিজদা করিয়ে নেন, তাহলে আজকের শিক্ষার মর্যাদা, শিক্ষার যে মান আমরা কিন্তু দিতে শিখতে পারি নি। শিক্ষার মান আমাদের দেওয়া লাগবে, শিক্ষাটাকে বাঁচিয়ে রাখতে আমাদের যা করণীয় তা করা লাগবে। যদি তা আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা ভালো থাকতে পারবো। কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ তাআলা যখন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, বলো তোমরা আমার দ্বীনের জন্য কি করেছো? সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা ইলমের কতটা মর্যাদা তিনি দিয়েছেন, ইলমের কতটা সম্মান তিনি দিয়েছেন। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত প্রকারের ইলম, যত প্রকারের জ্ঞান, যত প্রকারের ইলম, যত প্রকারের জ্ঞান রেখেছেন, তার ভিতরে সব থেকে মহামূল্যবান জ্ঞান হিসাবে কোরআনুল কারীমকে আল্লাহ অবতীর্ণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইয়েরা আমার, পৃথিবীর জমিনে যত গ্রন্থ আছে, যত কিতাব আছে, যত পুস্তক আছে, সমস্ত পুস্তকের জ্ঞান যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আল্লাহর কোরআনের জ্ঞান যদি অপর পাল্লায় যদি রেখে দেওয়া হয়, মুহূর্তের ভিতরে সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের জ্ঞানটা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইয়েরা আমার, পৃথিবীর জমিনে যারাই কিতাব রচনা করেছে, পৃথিবীর জমিনে যারাই কিতাব লিখেছে, সমস্ত মানুষেরা তাদের কিতাব লেখার শুরুতে তারা ঘোষণা করে দিয়েছেন, আমার এই কিতাব লিখতে যে কিতাবের ভিতরে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন, কুরআনুল কারীম নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সর্বপ্রথম সূরাতুল বাকারার একদম শুরুতে আল্লাহ জানিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলুন সুবহানাল্লাহ। ও বিশ্ববাসী, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য যে কিতাবটাকে আমি আল্লাহ অবতীর্ণ করে দিলাম, যে কিতাব আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করে দিলাম, বান্দারে এই কিতাব সম্পর্কে তোরা একটু শুনে যা। এই কিতাবের ভিতরে আমি আল্লাহ যে শব্দ দিয়েছি, যে আয়াত দিয়েছি, যে লফজ দিয়েছি, যাই আমি আল্লাহ দিয়েছি, তার ব্যাপারে সন্দেহ করা তো দূরের কথা, তার ভিতরে তোদের সন্দেহ হওয়া তো দূরের কথা, ভুল ত্রুটি থাকা তো দূরের কথা, বান্দারে তার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। বলুন সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতরে ভুল থাকা সেটা তো দূরের কথা, কিন্তু এর ভিতরে সন্দেহ করার কোনো অবকাশ আমি আল্লাহ রাখি নাই। সুবহান। সম্মানীয় ভাইয়েরা আমার, আমরা যদি বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তানার জীবনী যদি পড়ি, তাহলে অবশ্যই করে আমরা জানতে পারবো বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ভিতরে আল্লাহ তাআলা এমন জ্ঞান দিয়েছিলেন, এমন পাণ্ডিত্য আল্লাহ তাআলা তানার ভিতরে দিয়েছিলেন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ফুরফুরার জমিনে যেতেন, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সাক্ষাতে যিনি যখন ফুরফুরার জমিনে যেতেন, ফুরফুরার জমিনে যাওয়ার সঙ্গে সঙ্গে যখনই মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খাদেমেরা তানাকে বলতেন, ওগো আমাদের হুজুর, আপনার দরবারে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার দরবারে আসতেছেন। এই কথা শোনা মাত্র নয়, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইয়েরা আমার, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি একদিন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে যে কানতে কানতে বললেন, ওগো আমার পীর, ওগো আমার মুর্শিদ হুজুর,
আমি আপনার দরবারে আসি, কিন্তু আমার বড় লজ্জা লাগে, আমার বড় শরম হয় হুজুর। আমি যখন আপনার দরবারে প্রবেশ করি, আমি যখন আপনার দরবারে চলে আসি হুজুর, আমি দেখেছি, বরংবার দেখেছি, আপনি আমাকে দেখা মাত্র আপনি কেন দাঁড়িয়ে যান হুজুর? আপনার এই কর্ম দেখে আমি রুহুল আমিন বড় লজ্জায় পড়ে যাই। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে হুজুর, আমি আপনার দরবারে যখনই আসি, আমি দেখেছি আমি আসা মাত্রই আপনি দাঁড়িয়ে যান, সুবহানাল্লাহ। আর এইটা করেন, আমি বড্ড লজ্জায় পড়ে যাই। স্বাভাবিক, যাদের ভিতরে আল্লাহ জ্ঞান দিয়েছেন, যাদের ভিতরে আল্লাহ ইলম দিয়েছেন, যাদের ভিতরে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছেন, হাদিসের জ্ঞান দিয়েছেন, তাদের সামনে যদি কেউ বড় বড় কথা বলে, তাদের সামনে যদি কেউ বিরাট মর্যাদা দেয়, তাহলে তারা তা নিতে চায় না। সম্মানীয় ভাইয়েরা আমার, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কাঁদতে কাঁদতে বললেন হুজুর, আপনার কাছে আমার দাবি, আপনার কাছে আমার রিকোয়েস্ট হুজুর, আমি যখন আপনার দরবারে আসব, আপনি যেন আমাকে দেখে যখন দাঁড়িয়ে যাবেন না। ওই সময় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি উত্তর দিয়ে বলেছিলেন, ও গো বড় মাওলানা, ও মাওলানা রুহুল আমিন, তুমি শুনে রাখো, আমি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা, আমি আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, আমি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা। ও রুহুল আমিন, আমি তোকে দেখে দাঁড়াই না বাবা, আমি তোর চেহারা দেখে দাঁড়াই না, আমি তোর এই বাহ্যিক চেহারা দেখে মুজাদ্দিদুজ্জামান আমি আবু বকর দাঁড়াই না। তবে ও রুহুল আমিন, তুমি শুনে রাখো, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একটি কারণে দাঁড়ায়, আল্লাহ তাআলা তোমার ভিতরে যে জ্ঞান দিয়েছে, আল্লাহ তাআলা তোমার ভিতরে যে ইলম দিয়েছে, ও বাবা রুহুল আমিন তুমি শোনো, আল্লাহ তাআলা তোমার ভিতরে যে কোরআনের জ্ঞান আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, হাদিসের জ্ঞান আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, ওই ইলম, ওই হাদিসের জ্ঞান আর কোরআনের জ্ঞানের সম্মানে আমি দাঁড়িয়ে যাই, বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন ব্যক্তিকে দেখে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দাঁড়িয়ে যাচ্ছেন, আর দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি বলছেন, বাবা আমি তোকে দেখে দাঁড়াই না, আমি দাঁড়াই তোর ভিতরে আল্লাহ যে কোরআনের জ্ঞান দিয়েছে, তোর ভিতরে আল্লাহ যে হাদিসের জ্ঞান দিয়েছে, সেইটা দেখে আমি দাঁড়িয়ে যাই, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জমিনে যারাই বড় হয়েছে, যারাই শ্রেষ্ঠ হয়েছে, যাদের ভিতরে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছে, যাদের ভিতরে আল্লাহ হাদিসের জ্ঞান দিয়েছে, তাদেরকে সাধারণ মানুষ সম্মান করুক আর না করুক, তাদেরকে আল্লাহর ওলিরাও সম্মান করে, সুবহানাল্লাহ। তাহলে কোরআনের শিক্ষার জ্ঞান আছে না? হাদিসের শিক্ষার জ্ঞান আছে না? আছে, কিন্তু আমরা তা দিতে জানিনি, আমরা তা দিতে পারিনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিসের জ্ঞান যাদের ভিতরে রয়েছে, কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ যাদেরকে দিয়েছেন, আমরা যেন তাদেরকে সম্মান করতে শিখি, আমরা যেন তাদেরকে মর্যাদা দিতে শিখি, আমরা যেন তাদেরকে সম্মানের জায়গায় বসাতে পারি, তাহলেই আল্লাহর কাছে আমরা ভালো থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমি পূর্বেই ঘোষণা দিয়েছিলাম 7টায় আজান হবে, আজানের পরপরই জামাত হবে, অতএব 7টা অটোমেটিক্যালি বেজেই গিয়েছে, আর হার্ডলি 20 থেকে 25 মিনিটের ভিতরে মুফতি সাহেব হুজুর তিনি আসবেন। তো এর মাঝখানে আমি চাইছি জামাতটা করে আমরা আবার বসে যাই। কথা বলেন ঠিক কিনা? সেটাই ভালো হবে, বলে তাহলে একটানা জলসা চলবে, আর কোনো অসুবিধা হবে না। অতএব এখনই আজান হচ্ছে, আজানের পরপরই যাদের উজু নেই, এই আজান চলাকালীন আপনারা একটু দ্রুত উজু করে নেন, কারণ মুফতি সাহেব হুজুর যেহেতু 9টা পর্যন্ত থাকবেন, আর আমরা যদি নামাজ পড়তে পড়তে অনেকটা সময় নিয়ে নিই, তাহলে ওনার সময় নষ্ট হবে। সকলেই উঠুন, আমরা আজানের পরপরই আবার আমাদের অজনসিহতের